প্রথমবারের মতো বিভাগীয় সমাবেশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি ঢল নামে নানান শ্রেণী পেশার মানুষের। সমন্বয়করা বলছেন যে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করা হবে, ক্ষমতায় আসতে দেয়া হবে না নতুন কোনো ফ্যাসিবাদী দলকে। শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বিভাগীয় সমাবেশ, তাই কিছুটা বাড়তি আমেজ শিক্ষার্থীদের মধ্যে। রোববার বিকেল 4টার দিকে চট্টগ্রামের লালদিঘি মাঠে হাজির হন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থীদের পাশাপাশি সভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। ভারতের ননির বোতল এখন ভারতে আশ্রয় নিয়েছে। আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আমাদের এই স্বৈরশাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা 7 সিস্টার্স খেয়ে দেব। এরা এখন হিন্দু ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যেই চেষ্টা করে তারা ওই দিন ব্যর্থ হয়েছে। আমরা সবাই, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। হাসনাত আবদুল্লাহ জানান, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে ছাত্র সমাজ। প্রশাসন ও পুলিশের যারা সহায়তা করবে না তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। বেনজির দেশে থাকতে পারে নাই, বিবি হারুন ভালো নয়, সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন তাহলে আপনাদের অবস্থা বেনজির এবং হারুনের মতো হবে। বিভাগীয় সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জেও, এতে ঢল নামে ছাত্র জনতার। এই সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন, আরও একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করছে, এমন কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই। সার্জিস বলেন, 15 বছরে যা কেউ পারেনি তাই করে দেখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলোচনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।